মেলার মতনই মনে হচ্ছে। লাইট চলছে কি সুন্দর। নাই তো সব শেষ, 150 টাকা বিক্রি হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা দুইজনে মিলে যাচ্ছি শপিংয়ে। তো দেখি কি কিনি, সেরকম কিছু কিনবো না, কিন্তু তোমাদেরকে অনেক কিছু দেখাবো। কম খরচে ভালো শপিং করতে পারবে কোথার থেকে, সেটাই তোমাদেরকে দেখানোর। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অ্যাকচুয়ালি আজকে যখন শপিংয়ে গিয়েছিলাম সেরকম ক্লিপস তোমাদের জন্য নেওয়া হয়নি। কিসের জন্য সেটাও একটা অনেক বড় কারণ আছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। তোমরা ব্লগটা দেখতে থাকো। আর সত্যি কথা বলতে এতক্ষণ যে শপিংয়ে লাগবে মাত্র একটা ড্রেস কিনতে, সেটা আমার কোনো আইডিয়াই ছিল না। আর এই যে দোকানটা দেখলে, যেটা হচ্ছে ব্লাউজের দোকান, সেটা হচ্ছে এখানে জানো তো 100-150 টাকায় দারুণ দারুণ ব্লাউজ, সব স্টাইলিশ স্লিভলেস ব্লাউজ পাওয়া যাচ্ছিল। এত সুন্দর সুন্দর ছিল যে তোমাদের সাথে না শেয়ার করে আর পারলামই না। আর এই ভিডিওটা যখন করছিলাম, দোকানের মালিক আমার দিকে এরকম করে তাকিয়েছিল যেন আমাকে যেন খেয়েই ফেলবে, আমি যেন কি করে ফেলছি তাদের দোকানের। তো সেই জন্য যাই হোক, তাকে ইগনোর করে আমি চললাম ভিডিও করতে। কিন্তু এইদিকে ভিডিও করতে গিয়ে দেখি এত ভিড় মার্কেটে। আর বুঝতেই পারছো, মহালয়ার দিন বলে কথা, ভিড় না হলে হয়। আর আমি বেসিক্যালি গিয়েছিলাম ব্লাউজ নিতে। তো আমার এই সিম্পল ব্লাউজগুলো ভীষণ ভালো লাগলো, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেই কালারটা নিতে গেছি সেটা কিন্তু পেলাম না। তারপরে চলে গেলাম পরের দোকানে গিয়ে উপরের ওই শ্যাওলা কালারের ব্লাউজটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। ওটার মধ্যে বললাম ওই কালারটা কি হবে, তারপরে বললো যে না, ওই কালারটা তো নেই। তারপরে কি করলাম যে আরো ওই কালারের 3টা ব্লাউজ দেখলাম। 3টার মধ্যে তোমরা বলো তো আমি কোনটা নিয়েছি? এই তো দেখেই ফেললে কোনটা নিয়েছি। কিন্তু জানো তো, আমাকে না হচ্ছে পলিথিন দেয়নি, মানে সেরকম ব্যাগ দেয়নি, নর্মাল একটা প্লাস্টিকের মধ্যে দিয়েছিল। আমার যা রাগ উঠেছিল, কিন্তু কি আর বলবো, নিয়েই নিলাম ওইভাবেই। আর মার্কেটটা চলো তোমাদেরকে ঠিকভাবে দেখাই। চলাচল করে রাস্তায় যানজট করবেন না, নিজেও চলুন। মেলা লাগছে না? মেলার মতনই মনে হচ্ছে। লাইট চলছে কি সুন্দর। আচ্ছা সত্যি কথা বলবে, এই যে হেয়ার বেলগুলো দেখলে, এগুলো একটু ইউনিক লাগলো না? আমার তো বেশ ভালো লাগছিল। আমি যদি ছোট্ট বাচ্চা হতাম না, আমি কিন্তু নিয়ে নিতাম। তারপরে এবার মার্কেটে ঘুরতে ঘুরতে দেখলাম যেই দিকে ফলের দোকানগুলো ছিল না, সেই দিকেও এরকম শাড়ির দোকান দিয়েছে। আর খুব রিজনেবল প্রাইসে কিন্তু শাড়ি পাওয়া যাচ্ছিল। 100-150 টাকা দামেরও শাড়ি ছিল, কিন্তু সেগুলো সবসময় পরার জন্য, ঘুরতে যাওয়ার জন্য কিন্তু নয়। ঘুরতে যাওয়ার জন্য শাড়ি কিন্তু দারুণ দারুণ শাড়ি ছিল। তারপরে এগুলো দেখতে দেখতে আমরা চলে গেলাম মার্কেটের ভিতরে, যেখান থেকে ভাগ্নির ড্রেসটা নেওয়া হয়েছে। এবার অনেক কিছু দেখা হয়েছে। ফার্স্টে না 3 পিস দেখেছি আমরা। আর সত্যি কথা বলতে, ওর ওই একটা ড্রেসের জন্য আমাদেরকে যে এত ঘুরতে হয়েছে সেটা আর তোমাদেরকে কিভাবে বলি বলো। এত ঘুরতে হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে। মোটামুটি 4-5 ঘন্টা আমরা একটা ড্রেস সিলেক্ট করতে লাগিয়েছি। তোমরা বিশ্বাস করবে, এখানে যদি ছেলেরা হতো না, কখন বিরক্ত হয়ে যে চলে যেত। কিন্তু আমি আবার গেলাম যে আমার ড্রেসটা যে দিয়েছিলাম 3 পিস, সেটা যেখান থেকে নিয়েছিলাম সেই দোকানেও চলে গেলাম। এবার ওর হচ্ছে 3 পিসগুলো সেরকম খুব একটা পছন্দ হচ্ছিল না। এবার আমাদের সত্যি কথা বলতে পছন্দ হয়েছিল আফগানি, সেটাও তোমাদেরকে দেখাবো। কিন্তু কোনটা নিয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দেখানো হবে না, কেননা সেটার ক্লিপস কিন্তু তোলা হয়নি। এবার যেতে যেতে একটা এত সুন্দর ওয়েস্টার্ন ড্রেসের দোকান দেখলাম, যেটা না তুলে আর পারলামই না। এত সুন্দর কালেকশন ছিল সেখানে। আমার যদি বডিটা একটু স্লিম হতো, আমি হয়তো ওইখান থেকে অনেক ড্রেসই পারচেস করে ফেলতাম, কেননা ড্রেসগুলো সত্যিই অসাধারণ ছিল। কিন্তু ওই যে আমার ওই হেলদি ব্যাপারটার জন্য কিন্তু আমি কোনো কিছুই নিতে পারিনি। না হলে আমার ড্রেসগুলো জাস্ট অসাধারণ লেগেছে। তোমরা যদি চাও, তোমরা কিন্তু এইখানে এসে কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পারচেস করতে পারো। আর সত্যি কথা বলতে, এই মার্কেটে কিন্তু এমন কিছু নেই যে পাওয়া যায় না।
শুধু আমরা এই নামেই হচ্ছে বিধান মার্কেট করি, কিন্তু এই মহাবীর স্থানেও কিন্তু এখন দারুণ হয়ে গেছে। আর এখানের যে জড়ি দেওয়া ড্রেসগুলো জাস্ট তুলনাই হয় না সত্যি কথা বলতে। আমরা যে ওই ভাগ্নির জন্য যে আফগানি ড্রেসটা নিয়েছি সেটা যদি তোমরা দেখতে তাহলে তোমাদের যে এত ভালো লাগতো কি আর বলবো। কিন্তু কি বলবো বলো, এই টেনশনে যে ওর কোন ড্রেসটা নিবে, এবার যেহেতু আমি ওকে দায়িত্ব করে নিয়ে আসছি সেহেতু আমার একটা দায়িত্ব পড়ে কি ওকে সব থেকে বেস্ট জিনিসটা কম রেঞ্জের মধ্যে দেওয়া। আর সত্যি কথা বলতে আমরা যেই ড্রেসটা নিয়েছি ওটা আমি ওকে এতটাই কমে নিয়ে দিয়েছি, ওর মা রীতিমতো অবাক হয়ে গেছে। ইনফ্যাক্ট আমার মা এত যে বার্গেনিং করে আমার মা পর্যন্ত অবাক হয়ে গেছে। আর কি বলবো বলো, তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে যে কীরকম টাইপের আমি বার্গেনিং করতে পারি। তোমরা যদি কখনো আমার সাথে মার্কেটে যাও তাহলে বুঝতে পারবে আমি বার্গেনিং কেমন করি। আর এই যে এইখানে যে এই আফগানিটা দেখছো যেটা পিচ কালারের সেটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটাই কিন্তু এরকম টাইপসেরই কিন্তু ওর জন্য নেওয়া হয়েছে, কিন্তু নেভি ব্লু কালারের। অসাধারণ ছিল, যেটা আমি ভিডিও করতে একদম ভুলে গেছি। অ্যাকচুয়ালি মাথা মধ্যে একটা না প্রচুর প্রেশার টাইপের ছিল। নিজের জামা কিনতে গিয়েও মনে হয় মাথা মধ্যে এতটা প্রেশার নিতে হয় না যতটা ওই পুচকিটার জামাটা কিনতে গিয়ে আমার হচ্ছে মাথা মধ্যে প্রেশার হয়েছে। এবার তারপরে কি করলাম, তারপরে চলে গেলাম কিন্তু ঝুমকা কিনতে, মানে আমার ইয়াররিংস কিনতে। কিন্তু সত্যি কথা বলতে দাম একটু বেশিই চাইছিল, সেই জন্য কিন্তু আর তখন আমি আর নিলাম না। তারপরে গেলাম ওড়না কিনতে। এবার ওড়না আমার কিনতেই হতো। আমার যে 3 পিসটা তোমরা দেখেছিলে ভিডিওতে সেটা কিন্তু যদি তোমরা আগের ব্লগটা না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখো। ওইখানে যেই 3 পিসটা দেখেছিলে না, অ্যাকচুয়ালি সেটা কি হয়েছে বলো তো, সেটাতে না ওড়নাটা একদম সিম্পল আছে, আর ওটাতে যদি ওড়নাটা একটু অন্য কালারের হয় তাহলে কিন্তু জিনিসটা দেখতে অসাধারণ লাগবে। সেই জন্য চলে গেলাম এই ওড়নার দোকানে। কিন্তু এখানে গিয়ে না আর পেলাম না, অর্গানজা ওড়না খুঁজছিলাম বাট পেলাম না। এবার পেট পুজো না করলে হয় বলো, ফুচকা খেয়ে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু বাড়ি রওনা দিয়েছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা।